গোপালটা। কারণটা কি হচ্ছে জানো? যে বুকু বুকু নেবে সকাল সকাল উঠে আগে বুকু চাই। নাও নাও না বাবা তোমাকেও দেবো, এই নাও। আজকে কি তোমরা জানো? হ্যাঁ আজকে কি বলে তো? আজকে শিব ঠাকুরের পুজো, আজকে শিব বাবার পুজো জানো? বাবাম বাবাম জানো বেটা? আজ মহাশিবরাত্রি। হ্যাঁ আজ বাবা ভোলেনাথের পুজো হবে। তুমি তোমার শিব বাবা, তুমি তো ভোলে বাবা, ভোলে বাবা তুমি। হ্যাঁ অমনি করে নম করতে হয়, নম করে দাও, নম করে দাও। আজকে শিব পুজো তো, নম করে দাও। নম 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 দাদা করে দাও নম। ও শোনা মা সকাল সকাল শিব ঠাকুরকে প্রণাম করলে তাই না? আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শিবরাত্রি। সকাল সকাল স্নান করে আগেই বাড়িতে শিবের মাথায় জল ঢেলে নিয়েছি, কেননা জানি বাচ্চাদের ছেড়ে পরে মুহূর্তে বাইরে যাওয়াটা সম্ভব না। তো বাড়িতেই বলো, বাইরেই বলো, মন্দিরেই বলো, সব জায়গায় কি সমান। ভক্তি করে তুমি যদি পুজো করো তাহলে সবটাই সমান। এই যে আমার দুটো বলে বাবা, তো এদেরকেই আমি সারাদিন পুজো করছি, এই আর কি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা এখানে ভালো আছি। গুড মর্নিং। খাও নিজের বিস্কুটটা নিজে খাও। হ্যাঁ মুনিরটা নিয়ে নিও না, তোমার হাতে আছে বাবা। নিজেরটা ছেড়ে মুনিরটা নিচ্ছে, খুব দুষ্টু। নিজে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেয়, নিয়ে মুনিরটা কেড়ে কেড়ে নিয়ে নেয়। ও টুকু টুকু করে এইটুকুন এইটুকুন করে খায়। মুখ থেকে বার করে দিলে, নিয়ে ওকে খাইয়ে দিচ্ছ। বাবা তুমি তোমারটা খেয়ে নাও, তুমি তোমারটা খেয়ে নাও। মুখ থেকে বার করে দাদাকে খাওয়াচ্ছে, দেখেছো? ওইটাকে নিয়ে এবার কি হচ্ছে? তোমারটা শেষ। তোমার বুকুটা কই? তোমার বুকুটা কই? আরো আরো ওখান থেকে এনে দেবো? না আর না, বেশি বুকু খেতে নেই। আচ্ছা হলুদ চইটা নিয়ে আসো তো, নিয়ে এসো। হ্যাঁ পরিয়ে দেবো, এসো ঘুরতে নিয়ে যাবো। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বক্তব্য হচ্ছে ঘোরাতে নিয়ে যেতে হবে। তাই জুতো টুতো পরে একেবারে রেডি। বসো ওখানে, বসো বসো, পরিয়ে দেবো। কেউ থ্যাংক ইউ, মাটি তুলে দিচ্ছে আমাকে। তুমি কি করছো গো? দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওখানে কি করছো? এসো এদিকে চলে এসো। নিচু ছাদে নিয়ে এসছি। এখন এখানে সেরকম কোনো গাছ লাগানো হয়নি, সব হারভেস্ট করা হয়ে গেছে। সেজন্য হয়তো তোমরা এরকম দেখবে হয়তো। এখানে মাটি নিয়ে খেলা করছে দেখো। হ্যাঁ হ্যাঁ খালি নোংরা ঘাটতে পারলে আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। যত রাজ্যের নোংরা। চলো চলো হয়ে গেছে, চলো চলে আয় আয় আয়, চলে আয়। আসবে না দেখেছো? খুব মজা পেয়েছে ওখানে, খুব মজা পেয়েছে। একদমই আসতে চাইছে না, কখন থেকে ডাকছি। আয়। খেলাধুলা করানোর পর এবার ওদেরকে নিয়ে চলে এসেছি স্নান করাবো বলে। আর এটা হলো ওদের সবথেকে মজার এবং আনন্দ করার জায়গা। দুজন একসাথে মিলে খুব আনন্দ করে। যেই দিনগুলো ওদেরকে পুরোপুরি স্নান না করিয়ে শুধুমাত্র স্পঞ্জ করে দিই, সেদিন তো আবার এখানে এসে পরে গামলা, সাবান, তেল সমস্ত টেনে এনে আমাকে বলে যে ভালো করে যেন আমি স্নান করিয়ে দিই। বুঝতেই পারছো কতটা ভালোবাসার জায়গা এটা। দেখি 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 না, हर रंगे हर रंगे हर रंगे हर रंगे हर रंगे। স্নান করিয়ে এবারে খাবার মাখার জন্য রান্নাঘরে এসছি। ওই যে মেয়েও পিছন পিছন এসে দেখো কি সব দিচ্ছে আমাকে। এটা কি আছে তুমি জানো? দুধ খাবো। ভালো আর খেতে হয় না, নাও 2 টাইমস হয়ে গেছে, ছাড়ো আর না। যেটা আমরা বড়রা পালন করেছিলাম, কিন্তু বাচ্চাদের জন্য ভাত ডাল আলু ভাতে করে দেওয়া হয়েছিল। আজকেই তো মাছ মাংস এরকম কিছু ছিল না, সেজন্য একটুখানি বাটার দিয়েছি যেন একটু টেস্ট পাই। তারপর বাচ্চাদের খায়, আমিও এখানে লুচি ঘুগনি পায়েস এসব খেয়ে নিয়েছিলাম। এখানে ওকে মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কেননা যেন আমি একটু ঠিকঠাকভাবে খেতে পাই না, তো যা দুষ্টুমি কর কাণ্ড। যে মুড়িগুলো খেতে খেতে ফেলেছিল সেগুলোকে আবার নিজে একটা একটা করে বাটিতে জড়ো করছি। তো এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তো আজকে একজনকেই শুধুমাত্র নিয়ে যাচ্ছি। তো শাড়ি পরেছি, সেজন্য দুজনকে হ্যান্ডেল করতে একেবারেই পারবো না। ওইটা ফ্যান কাঁদছো কেন? তুমি যাবে না ঘুরু করতে? চলো চলে এসো, এসো চলে এসো। এ মা, সবাই দেখছে তুমি ওইভাবে কাঁদছো। চলো চলো এসো, কোলে এসো।
তারপর আমরা ছেলেকে নিয়ে চলে গেলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালবো বলে। দেখো আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু সকাল থেকে উপোস করেছিলাম না, কেননা বাচ্চাদের এখনো পর্যন্ত ব্রেস্টফিড করাতে হয়, তো সেই জন্যে। ওই মন্দিরে বাবার মাথায় জল ঢেলে চলে এসেছিলাম আরও একটা মন্দিরে বাবার মাথায় জল ঢালবো বলে। এটা হচ্ছে রাম সীতার মন্দির। এই মন্দিরের ভিডিও হয়তো তোমরা আগেও একটা মিনি ব্লগে দেখেছো। তারপর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দেখে তো আমার মন একেবারে জুড়িয়ে গেল। দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম করছি, দেখে মনে হচ্ছে কেউ যেন শিখিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো হ্যাঁ আমাদের অবশ্যই প্রণাম করতে দেখেছি, এটা ঠিক কথাই। এই যে শিব মন্দিরে প্রণাম করা হয়ে গেল, তারপর এখানে রাম সীতা মন্দিরে গোপাল মন্দিরের কাছে দেখো আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করবো। কতটা ভালো লাগে না বাচ্চা এরকম করলে। আচ্ছা ব্লগটা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও একটা ব্লগ উৎসাহ যোগায়। তো আরিয়া রোজির আরও একটা দুষ্টু মিষ্টি ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা গাইস।